নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান জ্যোতিষী অনন্যাদির অনুষ্ঠান। অনন্যাদি এমন একজন মানুষ যিনি দীর্ঘ দিন ধরে পেশাগত জীবনযাপন করছেন এবং মানুষ তার কাছে এসে সফল হচ্ছেন। সফলতার শব্দটাকে তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মানুষের ছকের সঠিক প্রতিকার প্রতিবিধান করে। তার কারণ দীর্ঘ দিন ধরে তিনি এই কাজটি করছেন। তার অভিজ্ঞতার নিরিখে তিনি কিন্তু মানুষের সমস্যার সমাধান একেবারে খুব সুন্দরভাবে করতে পারেন। আমরা স্বাগত জানাবো অনন্যাদিকে। অনেক অনেক স্বাগত আপনাকে দিদি। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী, তেমনি আজও আছে। অনেক ধন্যবাদ দিদি। তো শুরু করব। আপনারা রয়েছেন, আপনারা সরাসরি যুক্ত হবেন আমাদের সঙ্গে। 6292242337 এবং 338 হচ্ছে আপনাদের ফোন নাম্বার আমাদের সাথে কথা বলার। কিন্তু অনন্যাদি থাকা মানেই আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। তো কৃপা আমরা সবাই পেতে চাই। হ্যাঁ, অবশ্যই সবাই আমরা চাই যে ঈশ্বর আমাদের কৃপা করুন, আমরা ভালো থাকি, যাতে ভালো থাকি পরিবার পরিজন নিয়ে। তো হনুমানজির কৃপা পাওয়ার জন্য আমরা হনুমান চালিসা পড়ছি, আমরা অনেক কিছুই করি, কিন্তু হনুমানজির কৃপা পাওয়ার সহজ রাস্তাটা কি? দেখো, এই কলিযুগে কিন্তু হনুমানজির একজন পূজিত দেবতা শ্রেষ্ঠ। এইবার এই হনুমানজি রামচন্দ্রের ভক্ত। আবার এই মঙ্গলবার করে যদি আমরা এই হনুমানজির কিছু নিয়ম পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বিপদ থেকে উদ্ধার পেতে পারি। হ্যাঁ, সেটা ধরো হয়তো কারো শত্রুতা, কারোর আর্থিক, কারো চাকরি, যার যেটা থাকবে। তাহলে যদি আমরা তুলসী পাতা 108টা তুলসী পাতা যদি আমরা রাম নাম লিখে যদি দিতে পারি, তাহলে আমাদের কিন্তু সমস্ত বাধা কেটে যাবে। আচ্ছা, 108টা? হ্যাঁ, 108টা তুলসী পাতা দিয়ে। আবার যদি আমরা সকালবেলা স্নান করে লাল কাপড় পরে, মঙ্গলবার দিন কিন্তু সব কিছু, এই মঙ্গলবার দিন লাল সুতো নিয়ে গিয়ে যদি আমরা তোমার হনুমানজিকে পুজো দিয়ে সেই সুতো বাঁধতে পারি, তারকে স্পর্শ করিয়ে ছেলেরা বাম হাতে, ডান হাতে, মেয়েরা বাম হাতে বাঁধতে পারি যদি, তাহলে কিন্তু আমাদের দুর্ঘটনা, বিপদ, বাধা সব কেটে যাবে। আবার যদি কিনা আমরা বোঁদের লাড্ডু, লাল বোঁদের লাড্ডু দিই, তাতেও কিন্তু আমাদের অনেক রকম সমস্যা থেকে হনুমানজিকে নেগেটিভিটি কেটে যাবে। হ্যাঁ, আবার যদি পান পাতা, যাদের কর্মে বাধা, হ্যাঁ, কিছুতেই কর্ম পাচ্ছে না, কর্মের সমস্যা হচ্ছে, উন্নতি হচ্ছে না কর্মে, কর্ম নিয়ে অনেক রকম কিছু থাকে, শত্রুতা থাকে, তাহলে আমরা যদি পান পাতাটা দিয়ে বেশ খিলি করে সুন্দর করে, মিষ্টি পান পাতা কিন্তু, মানে পানের পাতার মধ্যে কি দিতে হবে? পানের পাতার মধ্যে মিষ্টি, সুপুরি, লবঙ্গ, এলাচ, হ্যাঁ, এগুলো যদি আমি দিয়ে অর্পণ করতে পারি, মহাদেবকে দিতে পারি, এই মঙ্গলকে, এই হনুমানজিকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কর্মের জায়গাটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কর্ম পাচ্ছি না, তারা কর্ম পেতে পারবো। হ্যাঁ, শত্রু যদি থাকে কর্মস্থলে, সেই জায়গাটা কেটে যাবে। আবার যদি কিনা আমাদের আর্থিক সমস্যা হয়, কিছুতেই আমাদের যতই রোজগার করি না কেন, অর্থের অভাব আর কিছুতেই আমাদের যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি আমরা 108টা গোলাপের মালা দিতে পারি হনুমানজিকে মঙ্গলবার দিন, তাহলে কিন্তু আমাদের এই অর্থের জায়গাটা, তবে আমি একদিন দিয়েই চাইবো তাহলে কিন্তু হবে না, নিয়মিত মঙ্গলবার করে যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থের জায়গাটাও ভালো থাকবে। এইভাবে এই নিয়মগুলো পালন করতে হবে। তার মানে হনুমানজি, কলিযুগের হনুমানজি হচ্ছেন দেবতা, এবং তাকে আমাদের তার মন পেতে হবে, তার কৃপা চাইতে হবে, আশীর্বাদ পেতে হবে। একদম। হ্যাঁ, তাহলে এই কাজগুলো করতে হবে। তো কোন রাশির মানুষেরা কৃপা পান ঈশ্বরের? নিশ্চয়ই এরকম কোন রাশি আছে এই হনুমানজির কৃপা পান। তো সেটা হলো মেষ রাশি বা মেষ লগ্ন, সেটা হলো সিংহ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, এরা পায় খুব, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এরা কিন্তু মঙ্গলের কৃপা পায়, হনুমানজির কৃপা পায়। আবার মকর রাশির লোকেরাও পায়। আচ্ছা, হ্যাঁ, তো সেই কারণে তারাও করতে পারে।
এমনিতেও সবাই করতে পারে, কিন্তু এদের উপর বেশি কিপাটা থাকে। আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন 6292242337, 6292242338 এই নাম্বারে। একজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। কে বলছেন? হ্যাঁ দিদি, আমি বহরমপুর থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ বলুন। অন্নদাদিকে আমার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকে অনেকদিন পর আমি ট্রাই করে পেলাম। আমি খুব হ্যাপি। ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা বলুন। হ্যাঁ নমস্কার দিদি, আমার ছেলের ব্যাপারে একটু জানতে হ্যাঁ চাই। বলুন, আমার ছেলে ডেট অফ বার্থ বলুন। 18/4/96। 18/4/1996। সময়? সময়টা? সময় হচ্ছে ভোর 4:20। ভোর 4:20। কোথায়? এই বহরমপুরে জন্ম। আপনি অন্নদাদির অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ 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 ঠিক। কেউ গেছিল আপনার জানাশোনা? কেউ এসেছিল দিদির কাছে? হ্যাঁ, আমাদের একটা রিলেটিভ যাচ্ছিল কৃষ্ণনগরে। হ্যাঁ আচ্ছা, কৃষ্ণনগরে? তো হ্যাঁ, কৃষ্ণনগর থেকে ও মেয়ের ব্যাপারে। তো কেমন আছে সে এখন, তার মেয়ে? মেয়ের পড়াশোনার জন্য গিয়েছিল। হ্যাঁ, তো ভালো, এখন পড়াশোনা এগোচ্ছে, মেয়ে অসুবিধা নেই। বহরমপুর থেকে না অনেকেই কৃষ্ণনগরে আসে আমার কাছে। হ্যাঁ মিন হ্যাঁ, আমি হ্যাঁ 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 হ্যাঁ, আমি বহরমপুর মীন থেকে লগ্ন, বলছি ম্যাডাম। মেষ রাশি আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, মেয়ের ব্যাস, রাশি, ঠিক হ্যাঁ। আছে, যান, লাইনে থাকুন এইবার। আপনার ছেলে, তাই তো? হ্যালো, হ্যাঁ দিদি, আমার ছেলে। আপনার ছেলের কি একটুতে ঠান্ডা লাগে? লাগে, ও হ্যাঁ, অল্প বিস্তর হ্যাঁ, ঠান্ডা লাগে। লাগার ধাত থাকবে ওর। দ্বিতীয় নম্বর কথা, ওর চোখে একটু সমস্যা হয়ে চশমাও নিতে হতে পারে। যেটা দেখতে পাচ্ছি পায়েও সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, 99%। হ্যাঁ 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 পা নিয়েও ভোগান্তি আছে। ওর ডিসিশন নিতে পারে না, সবসময় মনে হয় এইটা করব ওইটা করব। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আমি বলি যেটা সেটা হলো হ্যাঁ, বলুন। দাঁড়ান। ওর না আর্থিক জায়গাটা ভালো যাচ্ছে না দিদি। ভুল না ঠিক? আগে বলুন তো। হ্যাঁ 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 হ্যাঁ, অর্থের জায়গাটা অবশ্যই। ভালো নেই, কারণ অর্থকারক গ্রহ 20 যোগে আক্রান্ত, ছন্ন ছাড়া যোগে আক্রান্ত। অতএব আপনার এই অর্থের জায়গাটা ঠিক করতে হবে দিদি, তা না হলে কিন্তু ভালো হবে না। সেটা চাকরি যারা করবে তাদের ক্ষেত্রেও, ব্যবসা যারা করবে তাদের ক্ষেত্রেও। ওর ক্ষেত্রে মোটেই ভালো যাচ্ছে না। আর বলুন আর কি? বিবাহর জায়গাটা ম্যাডাম, এটা আচ্ছা দেখুন একটু। শুনুন, বিবাহের জায়গা দেখতে বলছেন, বিয়ে হয়নি? ম্যাডাম এখনো বিয়ে হয়নি, যোগাযোগ হচ্ছে, মানে না, বিয়েতেও তো বাধা হবে কোথার থেকে? বিয়েতেও বাধা হয়েছে, সেই জন্যই। আর বিয়ে দেবেন জটক বিচার না করে দিলে কিন্তু মুশকিল। বিবাহিত লাইফেও কিন্তু জীবনটা বিষময়ী, জ্বালাময়ী হয়ে উঠবে ওর। বুঝতে পেরেছেন কি বললাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যৌতুক বিচার করে। হ্যাঁ, জটক বিচার করে। জটক বিচার করার আগে ছেলের প্রতিকার করবেন, হ্যাঁ, তারপরে যখন অবশ্যই। বিয়ে দেবেন তখন জটক বিচার হ্যাঁ। করবেন। ছেলের প্রতিকার, বিবাহিত প্রতিকার জীবনের আগে প্রতিকার। বিয়েটা হওয়ার দরকার, তো সেই বিয়েটা হওয়ার জন্যই প্রতিকার করতে হবে। হ্যাঁ। কারণ বিয়েটা হচ্ছে না, তার একমাত্র কারণ ওই 20 যোগ হওয়ার জন্য। আর দ্বিতীয় নম্বর কথা, এই বছরই কিন্তু বিয়ের যোগ আছে, যদি উনি কিনা এই মানে বিয়ের জায়গাটা ঠিক করে, হয়ে যাবে এই বছর। এবছরই বিয়ে হবে। হ্যাঁ, আগে কিন্তু এই প্রতিকার। জায়গা ঠিক না করলে হবে না। আগে প্রতিকার, তারপরে বিয়ের জন্য যোগাযোগ, এবং তারপরে যোগাযোগ হলে যাকে বিয়ে, যার সাথে মনস্তর করবেন তার ছক নিয়ে এসে জটক বিচার করাবেন। যদি কোথাও সমস্যা থাকে তখন একবার প্রতিকার করে তারপরে বিয়েটা দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, তাহলে কি হয়, বিবাহিত জীবনটা ভালো হয়, বিবাহিত জীবনটা সুখেরও হয়। এক্স্যাক্টলি তাই। কারণ বিবাহিত জীবনটা না খুব ভাইটাল মানুষের জীবনে। কারণ বিয়ে শব্দটা না খুব কঠিন। আমরা ভাবি এটাকে উৎসবের মতো, না, না, অনুষ্ঠান না, না। হচ্ছে, তা কিন্তু নয়। এটা একদিনের জন্য নয়, সারাটা জীবনের সারাটা ব্যাপার। জীবনের জন্য দুটো মানুষ একসাথে পথ থাকা। চলবেন। তবে বিয়েটা তো হয়ে গেল, কিন্তু তারপরের সময়টা বিরাট জায়গা। তাই জন্য ভাই, বিয়ে না হওয়া ভালো, কিন্তু হওয়াও যদি হতে চাও তাহলে সেগুলো সব কমপ্লিট করে দেখিয়ে শুনিয়ে তারপরে করো। মানে আগে কাঁদো, পরে কেঁদো না।
তো এই ছেলেটার বিবাহিত মানে জীবনের সমস্যা রয়েছে, আর একটা কথা বললেন অর্থনৈতিক সমস্যাও রয়েছে। হ্যাঁ, ওর অর্থনৈতিক সমস্যা আছে। আপনি এবার বলুন কি করে আপনার ছেলে? ছেলে ব্যবসা করে। আমি বলছি ম্যাডাম একটু দেখুন না, ছেলে কি মাঙ্গলিক, বিয়েতে দোষটা মানে এত বাধা হচ্ছে। আরে ভাই, এরা বুঝতে চায় না। বললাম 20 যোগ, মাঙ্গলিক থাকলে তো আমি বলেই দিতাম। এটা 20 যোগ হয়ে গেছে, জীবনটা বিষময়ী জ্বালাময়ী করে তুলবে, তখনও সহ্য করতে পারবে না বিবাহিত লাইফে। মনে হবে কতক্ষণে ঝেড়ে ফেলি গা থেকে। 2027-এ বিয়ে হবে যদি আপনার কাছে গিয়ে যদি এইটা কাটিয়ে নিই? হ্যাঁ, অবশ্যই হবে, এই বছরই হবে, আমি বলে দিচ্ছি। কিন্তু তার জন্য আপনাকে ঠিক করতে হবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যোগাযোগ করে নেবো। হ্যাঁ, আপনি তো বহরমপুরে বসেন না দিদি? হ্যাঁ, বহরমপুরে আছে বসি, চেম্বার। কৃষ্ণনগরে বসি, বা আপনি অনলাইনেও দেখিয়ে নিতে পারেন। আপনার চট জলদি করা উচিত, বেশি দিন টাইম নেই কিন্তু। ওই গ্রহটা সরে গেলে আর বিয়ে হবে না এই বছর আর অন্তত। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা। আমি একটু বলে দিই, আগামী 24 তারিখ হাওড়াতে চেম্বার রয়েছে, 24শে জুলাই, 27শে জুলাই আসানসোল চেম্বার, 28শে জুলাই দুর্গাপুর চেম্বার, 31শে জুলাই গড়িয়াহাটে চেম্বার রয়েছে, 3রা আগস্ট বোলপুরে চেম্বার, 5ই আগস্ট শ্যামবাজার চেম্বার, 7ই আগস্ট বহরমপুর চেম্বার রয়েছে, বহরমপুরে 7 তারিখে চেম্বার রয়েছে, আর 17ই আগস্ট পুরুলিয়াতে চেম্বার রয়েছে, তাই তো? আরেকটা জায়গায় সীতারামপুর, ওটার ডেটটা এখন লেখা হয়নি। সীতারামপুর আছে, ওই যে আসানসোলে পেরিয়ে গিয়ে চিত্তরঞ্জন, তার আগে সীতারামপুরেও চেম্বার রয়েছে। সীতারামপুরের বন্ধুরা আপনারা অপেক্ষায় থাকুন, কারণ দিদি আসবেন, খুব তাড়াতাড়ি তারিখটা বলে দেওয়া হবে। আর আপনারা অনলাইনে যোগাযোগ করুন সোম থেকে শনি প্রত্যেক দিন, সোম থেকে রবি প্রত্যেক দিনই অনলাইন হয়। সোম থেকে শনি 4টা থেকে 7টা, রবিবার দিন 5টা থেকে 7টা, মানে আজকে বিকেল 5টা থেকে 7টা কিন্তু অনলাইন হবে। কিন্তু পেবেন, আপনারা ফোন করে বিরক্ত করেন, একটু বলে দিন। না, একটু বলে দেওয়া যাবে না আপনাকে ওখানে। আর সেটা কি যখন তখন না, ফোন করে বলছে বলে দিন। টাইমটা হচ্ছে বিকেলবেলা 4টে থেকে 7টা, রবিবার দিন 5টা থেকে 7টা। আপনারা কথা বলবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন, কারণ দিদি তো মানুষ একজন, তার পক্ষে তো প্রত্যেককে বলা সম্ভব নয়। হয়তো বড় জোর 5 জন, 6 জন, 7 জন, ম্যাক্সিমাম 10 জন। তো এই 10 জন মানুষ আগে থেকে টাইমটা নিয়ে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট করে টাইমটা নেবেন, নিয়ে আপনি পেমেন্ট করে দেবেন ওনার ফিজটা। তারপরে আপনি যখনই পেমেন্ট করবেন আপনারটা কনফার্ম হয়ে গেল। এবার ওরা আপনাকে টাইম বলে দেবে যে এই সময়ে আপনার টাইম, আপনি সেই সময় প্রস্তুত থাকবেন, ফোন করে কথা বলে নিতে পারবেন। সেটা ভিডিও কল হোক, ওভার নর্মাল ভয়েস কল হোক। আপনার প্রতিকারের জন্য কিন্তু অনলাইনেই আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ অনলাইনে প্রেডিকশন করার পর দিদির প্রতিকার যদি প্রয়োজন হয় অনলাইনে প্রতিকারও পেয়ে যাবেন। আচ্ছা, আবারও এবার আমরা চলে যাই হচ্ছে জ্যোতিষ আলোচনাতে ছিলাম। এই যে এই ছেলেটি, প্রত্যেকটা ছকের তো একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে। প্রত্যেকটা ছক যেমন প্রতিকারের প্রয়োজন রয়েছে, প্রত্যেকটা ছকের একটা নির্দিষ্ট দেবতাও রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই জায়গাটাও কি মানুষ করতে পারেন? কেউ মেষ রাশি, তার একটা নির্দিষ্ট দেবতা, কেউ বৃষ রাশি, তার একটা নির্দিষ্ট দেবতা। তো সেই জায়গাটা তো মানুষ নির্দিষ্ট দেবতা তো থাকেই, তাছাড়া তোমার যাকে ভালো লাগবে আচ্ছা তুমি তাকেও পুজো করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যে ভালোবাসে যাকে, কেউ হয়তো একসঙ্গে 4-5টা দেবতার মন্ত্র পাঠ করছে রেগুলার, সেটা করলে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। অনেকেই একটা কথা বলি, আমাদের হাত দিয়ে আমরা খাই, আমার প্র্যাকটিক্যাল জ্ঞান যা বলে, পা দিয়ে আমরা চলি, তেমনি এক একটা কাজের জন্য তো এক একটা দেবতা। আমরা যে কাজগুলো করি, এই যে তন্ত্রমতে যে কাজ করি, তাহলে আমাদের তন্ত্রমতে কাজ করতে গেলে মা দুর্গার পুজো করতে হয়। যারা করবে তাদের মা দুর্গার পুজো অবশ্যই করতে হবে। আর সেইখানে তোমার দেখো, তন্ত্রমতে কাজ করতে গেলে এক একজন এক এক রকমের দেবতার কাজ করতে হয়। হ্যাঁ, যেমন আমরা বিদ্যার জন্য সেটা তন্ত্রমতে না, এমনি সরস্বতীর পুজো করতে হয়। অর্থের জন্য আমরা লক্ষ্মীর পুজো করি না? তাহলে আমরা সেই রকম ভাবেই দেবতাকে ডাকতে হবে। একজনকে তো ডাকছি ন্যাচারালি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এগুলোকেও ডাকা যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, নিয়মিত দেখি। কেউ এসেছিল আপনার জানাশুনো? না না, আমার জানাশোনা কেউ যায়নি, এমনি টিভিতে দেখি আমার ভালো লাগে। ছেলের ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 1/1/1999। 1 জানুয়ারি 1999। হ্যাঁ। সময় দুপুর 11টা 40। কোথায় জন্ম? বালুরঘাটে। মানে AM এ জন্ম, 11টা 40 AM। হ্যাঁ, 11টা 40 সকাল।
ঠিক আছে, এবার অপেক্ষা করুন, দিদি বলছেন। কোথায় জন্ম? বালুরঘাট। কর্কট লগ্ন, বৃষ রাশি, আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, লাইনে হ্যাঁ। থাকুন। মিথুন রাশি। কি উনি বলছেন মিথুন রাশি। মিথুন রাশি তো না না, আপনি যে সময়টা দিচ্ছেন দিদি, একবার ডেটটা তারিখটাই চলে যান। হ্যাঁ, দুপুর 11টা। দুপুর বলবেন না, ওটা সকাল 11:40, দুপুর 12টা হ্যাঁ, বাজলে তখন 12টার দুপুর। পর তো দুপুর হয়। 12টা বাজলে তখন দুপুর হয়, হ্যাঁ। 11:40 সকাল হয়। সকালবেলা উল্টো পাল্টা বকলে হবে? 1 জানুয়ারি 1999, হ্যাঁ, তাই তো। হ্যাঁ, সকাল এই তো। 11:40 ভালো করে এই তো 1 জানুয়ারি না? হ্যাঁ, 1 জানুয়ারি। আমরা আবার ফেলছি ডেট ডাটাটা, ঠিক আছে? ঠিক আছে। 1 জানুয়ারি 1999। হ্যাঁ, সময় সকাল 11:40 AM, হ্যাঁ, এম, এই তো এম। আর বালুরঘাট হচ্ছে প্লেস। আচ্ছা, এটা ভুল এসে গেছে। হ্যাঁ, ঠিকই, মীন লগ্ন মিথুন রাশি এসছে আমার হ্যাঁ। ভুল। সেদিন শুক্রবার ছিল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, এইবার বলি, আপনার ছেলের পায়ে কোনো ব্যথা যন্ত্রণা হয়? পায়ে পায়ে ঠান্ডা লাগা এইগুলো কিন্তু হবে। দাঁতে যন্ত্রণা, এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? মানে ঠান্ডা লাগে একটু। হ্যাঁ, ওই তো দাঁত ফাত নিয়ে ভোগান্তি আছে, ও পানিও ভোগান্তি হবে প্রচন্ড, এবং ও খুব টেনশন, অস্থিরতা করে সব সময়, ওর মধ্যে একটা টেনশন কাজ করে, তাই তো? হ্যাঁ, যা হ্যাঁ। বলছি ভুল হলে ভুল বলবেন, ঠিক? আচ্ছা। আচ্ছা, এইবার আমি বলি, এর কিন্তু যেটা দেখতে পাচ্ছি, এর মাঙ্গলিক দোষ আছে, বুঝতে পেরেছেন? এই মাঙ্গলিক দোষ হওয়ার জন্য যৌতুক বিচার না করে বিয়ে দেবেন না। আচ্ছা। কি বললাম বুঝেছেন? আবার দ্বিতীয়ত কথা, এরও কিন্তু এই বছরে বিয়ের যোগ, মাত্র 3-4 মাস সময় আছে। এর মধ্যে আপনি যদি না এর এই দোষগুলো ঠিক না করেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দ্বিতীয় শনি, মানে দ্বিতীয় থেকে কি কুটুম্বিতা, এর বিয়ে ভেঙে যাবে এসে এসে। হচ্ছে কি তাই? হ্যাঁ, হ্যাঁ, এই দেখেছো, বিয়ে আসবে, হয়তো দেখে বলবে হ্যাঁ, বাড়ি গিয়ে বলবে না। হ্যাঁ, তাই হচ্ছে কিনা বলুন? আমি বলছি কাছাকাছি বিয়ে হবে না দূরে? ও, আপনার বাড়ি থেকে কাছে হবে না দূরে হবে? হ্যাঁ। বাড়ি থেকে খুব দূরে হবে না, আবার খুব কাছেও হবে না। বাড়ি থেকে দক্ষিণ অথবা উত্তর দিকে বিয়ে আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, মেয়ে কি সার্ভিস হবে না এমনি? ওরে বাবা, বাপরে, মেয়ের পরে এখন প্রশ্ন এসব বলা মেয়ে যাবে না, মোটা হবে না সব। রোগা হবে? হ্যাঁ, এই সব দেখাতে হবে। একটা কথা বলি, ছেলের বিয়ের কি ঠিক করে ফেলেছেন? না, ঠিক করে ফেলিনি। অনেকগুলো সম্বন্ধ এসছে। সম্বন্ধ বলতে হচ্ছে মানে না। এমনিতেও বলছে, কিন্তু ও কিন্তু প্রেম করবে, প্রেম করবে। ও প্রেম করে হবে না, আমাদের দেখে শুনে হবে না। দেখেছেন, এই ছেলে প্রেমের মধ্যে জড়িয়েছে। বুঝতে আপনার পেরেছেন? ছেলে, আপনার ছেলে কি কিছু বলছে বিয়ের কথা? না, ও তো বললে পরে বলে যে এখন করবে না। আর ওর বাবা এই, দেখেছো? না, এবার আপনি মেয়ে কাছে হবে না দূরে হবে, চাকরি হ্যাঁ, করবে না সেটা করবে না, জিজ্ঞাসা এসব করছি। করে লাভ কি আপনার? হ্যাঁ, না, আপনি না, ছেলেকে ওর জিজ্ঞাসা বাবা- করুন। ছেলেকে তো ওরকম বলছে না। তা আমি ওই যে ওর বাবার ইচ্ছে, ওর বাবা অসুস্থ তো, চাইছে যে মানে ছেলের বিয়ে দিতে, আপনি সেই জন্য- ছেলেকে নিয়ে, বাবাকে নিয়ে বসে বলুন যে বাবা অসুস্থ, তোমাকে বিয়েটা যার করতে সাথে হবে। প্রেম করে বাড়ির কাছেই থাকে। এবার বলবেন যে তোমার যদি আপনার নিজের বাড়ির পছন্দ কাছে জানান। প্রেমের মেয়ে দিদি, বাড়ির আমি কাছে। আমি ওইসব দিক দেখি না। আমার প্রশ্ন হচ্ছে বিবাহিত জীবন কেমন যাবে বিয়ের পরবর্তী? মা এই যে এত উদ্গ্রীব, বিবাহ বিয়ের পরবর্তী পরবর্তী জীবনে ছাড়াছাড়ি হবে, আর কি উদ্গ্রীব। হ্যাঁ, তখন আরো টেনশন। আরো টেনশন। তার চাইতে জোটক বিচার করিয়ে তারপরে যেখানেই হোক প্রেম করুক আর দেখে হোক, হ্যাঁ, সেটাই তো বিয়েটা টিকিয়ে রাখাটাই তো আসল। আমি হ্যাঁ, প্রেম করলাম, সেটাই। খুব ভালো, এক ফুচকা খাচ্ছি, ঘুরছি, কি আনন্দ, তারপরে তিনি কেউ কাউকে দেখতে পারে এখন আর কেউ ফুচকা খায় না প্রেম করতে গিয়ে। কথার কথা আমি সব। বলছি এখন সব মানে হাই ক্লাসের প্রেম। হ্যাঁ। এখন সব কেউ আর ফুচকা টুচকা খায় না। যাই হোক, মানে ফুচকা খেলে সেই প্রেম ভাঙে না। কিন্তু বিষয় হচ্ছে এখনকার প্রেম, আমি কখনোই কাউকে হার্ট করতে চাই না, কিন্তু কি বলুন তো, যাই করুন না কেন সম্পর্ক তো একবারই হয়, বারবার তো না, হয় হবে না।
সম্পর্ক বারবার হয় না। সুতরাং সম্পর্কের প্রতি ওয়াকিবহাল থাকুন এবং অবশ্যই মানে বিয়ে করার আগে বারবার ভাবুন, কারণ আমার কাছে এটা আমার পয়েন্ট অফ ভিউ যে বিয়ে ব্যাপারটা একটা ইনস্টিটিউশন, ওই 3 দিনের উৎসব নয় বা এখন 7 দিনের উৎসব নয়। বিয়ে মানে প্রচুর খরচা, প্রচুর উৎসব, তারপরে 1 মাসের মাথায় বিয়ে ভেঙে যাচ্ছে, এটা কাঙ্ক্ষিত নয়। দুটো পরিবার তারাও তো সর্বস্ব কিছু দিয়ে তারা বিয়েটা দিচ্ছে, মেয়ের বাবা ছেলের বাবা তাদের একটা আশা, তাদের আকাঙ্ক্ষা সবটা তারা দিয়ে ফেলছেন। তারপরে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শখ এটা যে ছেলে মেয়ে আলাদা হয়ে গেল, তাই না? তাই বিয়ে দেওয়ার আগে আর অবশ্যই অনন্যাদের মতো অভিজ্ঞ মানুষের কাছে আসবেন, যার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, দীর্ঘ 42-43 বছরের অভিজ্ঞতা জ্যোতিষ চর্চার, তাদের মতো মানুষের কাছে আসুন, যাতে করে আপনারা একটা সুস্থ সুন্দর জীবন পেতে পারেন। বিয়েটা দিয়ে ফেলাটা কাছে বড় কথা না, একদমই তাই না? এই অভিজ্ঞতা আপনার প্রচুর আছে, প্রচুর। এই তো কদিন আগে কেউ আগে আসেন, সব ভাঙে চুরে আসে। কাউকে বলে দিয়েছি করবে না, সে জোর করে সেখানেই করলো। তারপর দিদি আপনার কথা শুনলাম না, আমার কি ঘটে গেল। আবার কেউ মানে তার 18 বছর পর তার একটা ছেলে আছে, বিয়ে হয়ে গেছে 18 বছর, চিন্তা করতে পারবো, একটু অল্প বয়সে বিয়ে করেছে তো তাড়াতাড়ি ছেলে বড় হয়ে গেছে। এইবার এখন তাদের ছাড়াছাড়ির জায়গা, ছেলেটা অন্য জায়গায় প্রেম করছে। অবস্থা বুঝুন, মানে বিয়ের 18 বছরের মানে পর ভাবতে পারো, মানে যে ছেলেটা মানে বরটাকে অন্য জায়গায় প্রেম করছে। বাবা, তারপরে এখন সেই ছেলেটা বলছে যে আমি এর সাথে আর ঘর করা যাবে না। আমি বললাম এত বছর ঘর করার পর এখন ঘর করা যাবে না, এটা বললে হয়? হ্যাঁ, তা প্রেম করেছো 2 বছর, বিয়ে করেছো 18 বছর, হয়ে গেল 20 বছর, এখন বলছে ঘর করা যাবে না, এ ভালো না, এ মেয়ের সঙ্গে থাকা যায় না, যেহেতু অন্য জায়গায় হয়ে গেছে। এইবার আমি বললাম তোমার এই বিয়ে কিছুতেই ভাঙবে না, তোমাকে আবার আসতে হবে এখানে, কিন্তু আমি বলে দিলাম, অতএব এইটা নিয়ে কেলেঙ্কারি আর করো না। বলে আমি এক জায়গায় দেখিয়েছি, সে বলেছে ওর অন্য জায়গায় বিয়েও হবে, বাচ্চাও হবে একটা। আমি বলি দেখো না তুমি, আমি তো বলছি যদি হয় তখন তুমি আমাকে আসবে, যদি আমি জীবিত থাকি, তোমার ওই আবার এর কাছেই আসতে হবে। তোমার কেন বাবা শুধু লোক হাসাচ্ছ? ঠিক কি না? যেটা ছকে রয়েছে আমি সেটাই বলবো। কে কোন কার কাছে গেছে, সে কোনো মতো একটা দেখে থেকে বলে দিয়েছে এই হবে ওই হবে, তার মন রেখে বলেছে, এরকম লোকও তো বাজারে অনেক আছে। এইটাই হচ্ছে ব্যাপার, আসল কথা। আমি মন রেখে প্রেডিকশন করেন না, মন রাখা প্রেডিকশন অনন্যাদি করবেন না। সুতরাং যারা চাইছেন জীবনের সঠিক পথ পেতে, তাহলে সঠিক পথপ্রদর্শকের কাছে আসতে হবে। যোগাযোগ করুন। আগামী 24 তারিখ হাওড়া, 27 তারিখে পাবেন হচ্ছে আসানসোল, 28শে জুলাই দুর্গাপুর, 31শে জুলাই গড়িয়াহাট, 3রা অগস্ট বোলপুর, 5ই অগস্ট শ্যামবাজার, 7ই অগস্ট বহরমপুর এবং 17ই অগস্ট পুরুলিয়া এবং সীতারামপুরও অনন্যাদি বসবেন, কিন্তু সেই তারিখটা আমরা পরবর্তী দিনে জানিয়ে দেবো। এবং এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। কালকে শ্রাবণের প্রথম সোমবার, কি কি করবেন মানুষ এই শ্রাবণ মাসে? দেখো তন্ত্র মতে অনেক কাজ, আর এই তন্ত্রের সৃষ্টি করেছেন কে? দেবাদিদেব মহাদেব। অতএব এই মাসে যারা যারা কাজ করবে, সে যে কোনো কাজ হতে পারে, তার সাকসেস অনিবার্য। একদম। আর এই শ্রাবণ মাসে দিদি যে আজকে মঙ্গলবারের উপাচারগুলো বললেন, সেটাও যদি করতে পারেন সেটাও ভালো। আর আগামীকাল শ্রাবণের প্রথম সোমবার, অবশ্যই পালন করুন আপনারা। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো দিদিকে, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।